হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালামের ছেলে। সৎ মায়ের ছেলেরা ষড়যন্ত্র করে তাকে কূপে ফেলে দিয়েছিলেন। কূপ থেকে উঠাইয়া বণিকরা তাকে মিশরে নিয়ে যায়। এদিকের ঘটনা বিবি জুলাইখা, যিনি ছিলেন তাইমুন বাদশার কন্যা, যার অধীনে 7টা দেশ ছিল। একটা দেশ মিশর। তাইমুন বাদশার আর কোনো সন্তান ছিল না, একমাত্র মেয়ে জুলাইখা। ওনার যখন বিবাহের বয়স হয়েছে, রাতের স্বপ্নে দেখেছিলেন সুশ্রী এক যুবক তার পাশে আইসা দাঁড়াইছে। স্বপ্নে দেখে তিনি এত পাগল হয়ে গেল, এই যুবকের জন্য তিনি কান্নাকাটি শুরু করছে। যুবক বলতেছিল, তুমি কি আমাকে পেতে চাও? হ্যাঁ, আপনাকে পেতে চাই। যদি আমাকে পেতে চাও তাহলে দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে আমার প্রেমে আত্মনিয়োগ করো। বিবি জুলাইখা জানতে চাইলেন, আমি তোমাকে কোথায় পাবো? পরিচয় দিলেন, আমার নাম ইউসুফ, আমি মিশরের বাদশা। এই স্বপ্ন দেখার পরে হযরত ইউসুফ আলাইহিসসালামের জন্য বিবি জুলাইখা পাগল হয়ে গেল, মানে দূর থেকে তার জন্য জজবা হয়ে গেল। ফলে খাওয়া দাওয়া বাদ দিয়ে তিনি জিমাইতে থাকেন। পিতা বহু চেষ্টা করেছে একমাত্র মেয়েকে সুস্থ করার জন্য, কিছুতেই সুস্থ করতে পারছে না। পরে লোক মারফত জানতে পারছেন যে মিশরের বাদশাকে বিয়ে করতে চায়। জানতে পেরে তিনি প্রস্তাব পাঠালেন মিশরের বাদশার কাছে। মিশরের বাদশা খুশিতে রাজি হয়ে গেলেন। তিনি নির্দিষ্ট সময়ে বিবাহ হইল। বাসর ঘরে গেলেন। যাওয়ার পরে স্বামীকে দেখে সে আশ্চর্য হয়ে গেল। আরে, যার জন্য আমি পাগল হয়ে মিশরে আসলাম সে তো এই লোক না, এ তো আজিজ মিসির, এ তো ইউসুফ না। বাসর ঘরে স্বামীকে বলেছে, আমি তোমাকে বিয়ে করিনি, আমি ইউসুফকে বিয়ে করেছি। আর আমি তোমাকে পরিষ্কার বলতে চাই, তোমার সাথে আমার বৈবাহিক সম্পর্ক কোনোদিনই হবে না। তুমি আমাকে স্পর্শ করবে না। আজিজ মিসরি তো বিপদে পড়ে গেল। এই অবস্থায় রাজপরিবারের ঢুকলো। তখন তিনি বিবিকে বলল, ঠিক আছে, আমরা স্বামী স্ত্রী অভিনয় করে সময়টা কাটাইয়ে দিব, প্রজারা যেন বুঝতে না পারে। এইদিকে বিবি জুলাইখা প্রেমের আগুনে জ্বলছে, রাত দিন কাটছে। আমার সেই মাসুক কোথায়, যার জন্য আমি পিতার দেশ ছেড়ে মিশরে এসেছি, সে কোথায়? আল্লাহর কাছে কান্নাকাটি করছে রাত দিন মাসুককে পাওয়ার জন্য। সংবাদ ছড়াইল, মিশরের বাজারে একটা সুন্দর বালককে বণিকরা নিয়ে আসছে, যে উচ্চ মূল্য দিয়ে খরিদ করতে পারবে তার কাছে বিক্রি করবে। দলে দলে লোক এই সুন্দর বালকটাকে খরিদ করে কাছে নেওয়ার জন্য ছুটে গেছে। এই সংবাদে আজিজ মিসরি, যার তার বিবিকে নিয়ে হাটে আসছেন। হাটে গিয়ে পৌঁছানোর পরে এই লোকটাকে দেখে চিনতে বাকি রইল না, যার জন্য সংসার ছেড়ে পাগল হইয়া আসলাম। এই তো সেই লোক, এই তো সেই ইউসুফ। কাছে গেলেন, ভালো করে দেখলেন, জানতে চাইলেন ছেলেটার নাম কি। ছেলে বললেন, আমার নাম ইউসুফ। স্বপ্নে দেখা ইউসুফ আর সামনে দেখা ইউসুফের সাথে যখন মিলে গেল আজিজ মিসরিকে, বিবি জুলাইখা বললেন, আমি তাকেই খরিদ করতে চাই। সর্বোচ্চ মূল্য দিয়ে আজিজ মিসরি তাকে খরিদ করে নিলেন এবং বিবি জুলাইখার কাছে তাকে লালন পালনের দায়িত্ব দিলেন। বিবি জুলাইখা আরও কাছে পাইলেন এবং তাকে লালন পালন করতে শুরু করলেন। আস্তে আস্তে যত বড় হচ্ছে আর ততই তার দিকে তার আকর্ষণ বেশি বাড়তেছিলেন। কাছে পাওয়ার পরে সে হাল বেহাল হয়ে গেল। একদিকে রাজদরবারের সহ সারা দেশে ছড়াইয়া পড়ল বিবি জুলাইখা ইউসুফের প্রেমে পড়েছে, ইউসুফের জন্য পাগল হয়ে গেছে, ঠাট্টা বিদ্রূপ সমালোচনা। বিবি জুলাইখা সম্ভ্রান্ত পরিবারের বিশিষ্ট মহিলাদেরকে দাওয়াত করলেন তার রাজদরবারে। দাওয়াত করার পরে ওই সমস্ত মহিলাদের আসছেন, উনি খাবার সামনে পরিবেশন করে লেবু আর চাকু প্রত্যেকের প্লেটের কাছে দিতেছেন আর কাটার জন্য। এদিকে হযরত ইউসুফ আলাইহিসসালামকে ডেকে সামনে আনলেন। ইউসুফ আলাইহিসসালাম সামনে দাঁড়ানোর পরে ওই মহিলারাই চাকু দিয়ে লেবু কাটতে গিয়ে যার যার হাত চাকু দিয়ে খোঁচাইতেছে আর কাটতেছে। এদিকে রক্তাক্ত হয়ে গেছে খাবার টেবিল, তাদের খবর নাই। বিবি জুলাইখা অবস্থা বেগতিক দেখে ইউসুফকে সরাইয়া ফেললেন অন্য জায়গায়। ইউসুফ আলাইহিসসালাম সরে যাওয়ার পরে ওই মহিলারা টের পাইলেন, আমরা তো লেবু কাটি নাই, যার যার হাত কেটে ফেলেছি। এই অবস্থা হয়েছিল স্বর্গীয় প্রেমের কারণে। হযরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর নবী, তার হৃদয়ে আল্লাহ অবস্থান করতেন। এই সত্তা দেখার পরে তার মাধ্যমে যখন আল্লাহর রূপটা বিকশিত হচ্ছে, তখন মহিলারা জ্ঞান হারানোর মতো হয়ে গেছে। এ তো স্বাভাবিক কোনো প্রেম নয়, এ তো স্বর্গীয় প্রেম। এরা সমালোচনা বন্ধ করেছে, কিন্তু সারা দেশে তো সমালোচনা। এদিকে বিবি জুলাইখা অন্দরমহলে তাকে প্রাণ খুলে দেখার জন্য দাওয়াত করলেন এবং এক বুড়িকে বললেন, যখন ইউসুফ আমার ঘরে প্রবেশ করবে তখন বাহির দিয়ে গেটগুলো তালা লাগিয়ে দিবে। বাহির দিয়ে বুড়ি তালা লাগিয়ে দিল। বিবি জুলাইখার কাছে ইউসুফ আলাইহিসসালাম গেলেন। কাছে পেয়ে ওনার হালাত এত বেশি বৃদ্ধি পাইয়া গেল, বিবি জুলাইখা জাপ দিয়ে ওনাকে ধরতে গেছে। বিবি জুলাইখার এই অবস্থা দেখে ইউসুফ আলাইহিসসালামের মনও বিবি জুলাইখার দিকে ঝুঁকে পড়ল। এমন সময় মোরশেদ অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিসসালাম এর পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাম রুহানিতে সামনে এসে দাঁড়াইয়া বললেন,
ইয়া ইউসুফ, তুমি কি করছো? তখন ইউসুফ আলাইহিস চিৎকার দিয়ে দৌড়ে দিলেন। দৌড় দেওয়ার পরে যে তালাগুলো লাগাইছিল সে তালার একটার পর একটা দরজা খুলতেছিল। উনি দৌড়ে নামতে শুরু করলেন। পিছন থেকে বিবি জুলাইখা জামা টাইনা ধরলেন, জামা ছিঁড়ে গেল। উনি যাইয়া দৌড়ে বাদশাহ আজিজ মিসরির সামনে পড়লেন। বিবি জুলাইখা পিছন পিছন দৌড়াইয়া গেলেন। তখন আজিজ মিসরি কাছে বিবি জুলাইখা বিচার দিলেন ইউসুফের নামে। কি লোক দিলা, দেখো আমার কাপড় চোপড় টাইনা ছিঁড়া ফেলাইছে। আজিজ মিসরি দেখতেছে ইউসুফের কাপড়টা সামনে থেকে ছিঁড়া না পিছন থেকে ছিঁড়া। দেখলেন পিছন থেকে ছিঁড়া। বুঝতে বাকি রইল না এটি তার পাতানো বিবির ঘটনা। তবুও সাময়িক সমস্যা সমাধানের জন্য ইউসুফকে জেলে দিলেন। দীর্ঘদিন জেলখানায় ছিলেন এবং ঘটনাক্রমে ইউসুফ আলাইহিস মুক্তি পাইলেন। সর্বশেষ ইউসুফ আলাইহিস মিশরের বাদশাহ, প্রথম খাদ্যমন্ত্রী, পরে মিশরের বাদশাহ। ওইদিকে বিবি জুলাইখা তার প্রেমের আগুনে জ্বলছে রাস্তায় রাস্তায়। ঘুরতে ঘুরতে বৃদ্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, একদম উজোয়া হয়ে গেছে। আর তার অবজিফাই হলো ইয়া ইউসুফ ইয়া ইউসুফ। সৈন্য সামন্তে নিয়ে রাজপ্রাসাদ থেকে বের হয়েছে ইউসুফ আলাইহিস। ঘোড়ার পিঠে করে যখন যাচ্ছিলেন, রাস্তার পাশে বসা জুলাইখা ঘোড়ার পায়ের আঘাতে বিবি জুলাইখার চামড়া কেটে গেল। তিনি ইউসুফ বলে চিৎকার দিয়ে পড়ে গেলেন। যখন ইউসুফ আলাইহিস ইয়া ইউসুফ ডাক শুনলেন, তখন ইউসুফ আলাইহিস সবাইকে থামিয়ে ঘোড়ার পিঠ থেকে নামলেন। পিঠ থেকে নেমে উনি তখন বিবি জুলাইখার কাছে গেলেন। কিন্তু তখন ইউসুফ আলাইহিস বিবি জুলাইখাকে চিনতে পারলেন না, কারণ তখন তিনি বিবি জুলাইখা তো অন্ধ, বুড়ি এবং পুজো হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস বিবি জুলাইখাকে আদর যত্ন করে ওষুধ লাগাই দিলেন। তখন তিনি বলতেছেন, তুমি ইউসুফ জপতেছ কেন? কোন ইউসুফ তুমি? বিবি জুলাইখা বললেন, আমি মিশরের বাদশাহ ইউসুফকে ডাকছি। বলে, আরে ওই ইউসুফ তো আমি। কেন ডাকছো বলো? ইউসুফকে পাওয়ার জন্য আমার জীবন শেষ হয়ে গেছে, আমি ইউসুফকে কাছে পাইতে চাচ্ছি। উনি বললেন, আমি সেই ইউসুফ। কি চাও বলো? বললেন, আমি জুলাইখা, আমি প্রাণ ভরে তোমাকে দেখতে চাচ্ছি, কিন্তু আফসোস আমি তোমাকে দেখতে পারছি না, কারণ আমি অন্ধ। আমার যৌবনও হারিয়ে ফেলেছি। আমি তো কাছে পেয়েও তোমাকে দেখতে পাবো না। তুমি যে আল্লাহর নবী, আল্লাহর রাসূল। পুরো বর্ণনা করলেন। তোমাকে পাওয়ার জন্যই আমি স্বপ্ন দেখে তোমার কথা অনুযায়ী মিশরে আসছিলাম। বিয়ে হয়েছে আমার একটা সামাজিক একটা অভিনয়, কিন্তু কোনোদিন আমার স্বামী আমার গায়ে স্পর্শ করে নাই। আমি আমার যৌবন জীবন তোমার কথায় হেফাজত করে রেখেছি। আজকে আমি অন্ধ, আমি বুড়ি, আমি দেখতেছি না। এমন সময় তুমি আমার সামনে আসলে আমি কি করে তোমাকে দেখবো? তুমি তো আল্লাহর নবী, আমার চোখের জ্যোতিটা ফিরে এলো। হযরত ইউসুফ আলাইহিস আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দয়াময় জুলাইখাকে তুমি যৌবন এবং দৃষ্টি ফিরিয়ে দাও। আল্লাহ কবুল করলেন। 80 বছরের বুড়ি 16 বছরের যুবতীতে পরিণত হয়ে গেল। ইউসুফ আলাইহিস জুলাইখাকে জড়াইয়া ধরলেন, বললেন, তোমার এত ত্যাগ আমি তো জানতাম না। তখন পুরা ঘটনাটা শোনার পরে জুলাইখাকে আল্লাহ এত রূপ দিয়েছেন, এখন ইউসুফ আলাইহিস জুলাইখার প্রেমে পার্ক করেছে। এই রূপ ছিল স্বর্গীয় রূপ। এখন ইউসুফ আলাইহিস জুলাইখাকে পেতে চাই। ইউসুফ আলাইহিস প্রস্তাব দিলেন, জুলাইখা, আমি তোমাকে আমার বিবি বানাইতে চাই। আমার আপত্তি আছে। বিবি জুলাইখা বললেন, আমাকে মাফ করুন, আমি আপনাকে স্বামী হিসেবে পেতে চাই না। যে মহান মালিক আমার অন্ধত্ব দূর করে দিলেন, আমি সেই মহান মালিককে পেতে চাই। যে মহান মালিক আমার 80 বছর থেকে 16 বছরের যুবতীকে পরিণত করেছেন, আমি সেই মহান মালিককে পেতে চাই। আমি তোমাকে ভালোবাসি নাই, আমি আমার মহান আল্লাহকে ভালোবেসেছি। তোমার মাঝে আমার মহান আল্লাহকে খুঁজে পেয়েছিলাম। মহান আল্লাহ এলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে জুলাইখা, তুমি যদি আমাকে পেতে চাও, ইউসুফকে ভালোবাসো, ইউসুফের মাঝেই আমাকে পাবে। ইউসুফকে ত্যাগ করে তুমি আমাকে কখনোই পাবে না।